উত্তরবঙ্গের ডুয়ার্স বলতেই জলদাপাড়ার কথাই মনে আসে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। ঘন জঙ্গল জলদাপাড়ার পাশেই রয়েছে বক্সার জঙ্গল। এই জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তবে জঙ্গলের বনের ঘনত্ব ও আয়তনের নিরিখে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান। এমনকি অভয়ারণ্যের মধ্যে সবচেয়ে বেশি তৃণভোজী প্রাণীর বাস এখানে। পশু শুমারি অনুযায়ী জলদাপাড়ায় বেড়েছে গন্ডার, হাতি, বাইসন সহ বিভিন্ন প্রজাতির হরিণের সংখ্যা। মিলেছে দুষ্প্রাপ্য হিস্পিড হেয়ারও, যার সংখ্যা বিশ্বে ৩০০-র বেশি নেই। বনাধিকারীর বক্তব্য অনুসারে দেশের প্রত্যেকটি জাতীয় উদ্যান নিজের মতো করে গণনার কাজ করে তৃণভোজী প্রাণীদের নিয়েও আলাদা করে শুমারি করা হয়। ২০২২ সালে সেই প্রাণী শুমারি গণনা হয়েছিল জলদাপাড়ায়। এর আগে বা পরে অন্য সব জাতীয় উদ্যান তাদের রিপোর্ট পেশ করেছে। তাতে দেখা যায় সংখ্যার নিরিখে জলদাপাড়া জাতীয় উদ্যানে তৃণভোজী প্রাণী সবচেয়ে বেশি। ২০২২ সালে গন্ডার শুমারি গণনা অনুসারে বর্তমান গন্ডার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০-এরও বেশি। হাতির সংখ্যা ২০০-র কাছাকাছি। এর মধ্যে পোষা হাতি ১০০টি, বার্কিং ডিয়ার প্রায় ৬০০, সম্বর হরিণ ২০০০-এরও বেশি, হক ডিয়ার ৪৯০, চিতল হরিণ ৭০। সংখ্যা ২০২২ সালে যে শুমারি হয়েছিল গন্ডার শুমারি, সেই অনুযায়ী ছিল 292। তো ২০২৪-এ আমাদের এই মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে আবার গন্ডার শুমারির কাজ শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি গন্ডারের সংখ্যা বাড়বে, কারণ আমরা যা দেখছি অনেক বেশি এখন সাইটিং হয় এবং যে বার্থ রিপোর্ট সেটাও অত্যন্ত পজিটিভ, এবং কাজেই আশা করছি গন্ডার। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় সংশ্লিষ্ট বন কর্তারা। জঙ্গল সহ পশু প্রাণীদের চারণভূমির প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জলদাপাড়া সহ সংলগ্ন এলাকা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনাধিকারীরা। উল্লেখ্য, ১৯৭৬ সালে এক শৃঙ্গ গন্ডারকে সামনে রেখে জলদাপাড়ার জাতীয় উদ্যানের বিস্তীর্ণ ২১৬.৫ বর্গ কিলোমিটার অভয়ারণ্যের রূপ নেয়। ২০১২ সালে উন্নীত হয় জাতীয় উদ্যান। চারদিকে বিশাল জনপদ, তারই বুক চিরে তৈরি হয়েছে বিশাল বনভূমি। বলাই বাহুল্য, প্রকৃতি পরিবেশের টানে দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেন জলদাপাড়ায়। উত্তরের এই বিস্তীর্ণ বনাকীর্ণ এলাকার রূপ সৌন্দর্যে তারাও মোহিত হন, একথা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, সাইটিং হচ্ছেন, পর্যটকরা খুশি, কাজেই ভালো, সেটা আমাদের জন্য আরো অনেক বেশি। এবছর যেমন আমরা ৩০০ হেক্টর গ্রাস ফডার প্ল্যান্টেশন করেছি রাইনো হ্যাবিটেটের জন্য, এবং আমাদের এই যেটা এশিয়ান হাইওয়ে রয়েছে, এশিয়ান হাইওয়ের উত্তর অংশে ওখানে নতুন করে রাইনো হ্যাবিটেট তৈরি করার জন্য প্রায় ৭০ হেক্টর নতুন গ্রাসল্যান্ড তৈরি করা হয়েছে এবছর, যেটা আমরা ২০২৩-এ এটা প্ল্যান্টেশন হয়েছিল, ২০২৪-এর অগস্ট সেপ্টেম্বরে আমরা এটা ওপেন করে দেবো গ্রাসল্যান্ডগুলো গন্ডারদের জন্য। আবার এবছর আমাদের ৩০০ হেক্টর প্ল্যান্টেশনের টার্গেট রয়েছে, আর তার সাথে আমরা আরো ৫০ হেক্টর মানে ট্রি ফডার প্ল্যান্ট। This travel in safari, okay, we have seen some peacocks, and we have also seen an Indian goa, and it was a nice travel. We have a wonderful place to visit, and where you can see some animals if you are lucky. It was a nice day. How from? Where are you from? Where are you from? We are from France. Thank you. So your name? Santi. আমরা দাঁড়িয়ে রয়েছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক অভয়ারণ্যে। জলদাপাড়াতে ২০২২ সালে গন্ডারের শুমারি হয়েছে। তখন মোট সংখ্যা ছিল ২৯২টি গন্ডার। তারপরে কিন্তু আর শুমারি হয়নি, জানালেন বন দপ্তর। সামনে আবার গন্ডার শুমারি হবে। গন্ডারের সংখ্যা বাড়ছে বা কমছে, কি হয়েছে, শুমারি হলেই জানা যাবে। বিভিন্ন এলাকার পর্যটকরা এই জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডার দেখতে আসেন। জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের জন্যই বিখ্যাত, নামকরণ। তবে সামনের শুমারিতে লক্ষ্য করা যাবে যে গন্ডারের সংখ্যা কত বাড়ল। আলিপুরদুয়ার থেকে সুমিত কাজী, এক্সপ্রেস নিউজ।